নমস্কার বন্ধুরা, কুইজিন বাই কেয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজ একদম চটপটা শিমের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব কম উপকরণে এবং কম সময়ে এটা বানানো হয়ে যায়। যারা শিম খেতে পছন্দ করেন না তারাও একবার ট্রাই করে দেখতে পারেন। এর জন্য আমি নিয়েছি শিম 200 গ্রাম আর শিমের দুদিকটা কেটে নিয়েছি। এবার একটা পাত্রে 200 ml এর মতো জল নিয়ে নিলাম। তাতে 1 চা চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে জল ফুটে উঠলে শিমগুলো এতে দিয়ে দেব। খুন্তির সাহায্যে শিমগুলো পাত্রের চারপাশে ছড়িয়ে দিচ্ছি যাতে শিমগুলো জলের মধ্যে ডুবে থাকে। তারপর 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। 5 মিনিট পর ঢাকা খুলে দিলাম। দেখুন এটা হালকা সিদ্ধ হয়ে গেছে। এইভাবে ভাপিয়ে নিলে শিমের রংটা সুন্দর থাকে। শিম ভাজলে কালচে রং হয়ে যায়, কিন্তু এইভাবে যে ভাপিয়ে নিলে রংটাও ঠিক থাকে আর শিমের গন্ধটাও চলে যায়। এবার এই শিমগুলো তুলে নিচ্ছি। এরপর এই শিমগুলো আমি ভেজে নেব। তার জন্য ফ্রাইং প্যানে দিচ্ছি 4 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেল গরম হলে শিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। ভাপিয়ে নেওয়া এই শিমগুলো একটু জল ঝরিয়ে নিতে হবে। যদি এতে জল থাকে তাহলে ভাজার সময় তেল ছিটকাবে, তাই জল শুদ্ধ শিম কখনোই ভাজতে যাবেন না। প্রথমে আমি কিছুটা শিম ভেজে নেব। এখন এই শিমগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে বাকি শিমগুলোকেও আমি ভেজে নেব। এখন আমার সবকটা শিম ভাজা হয়ে গেছে। এবারে গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 মুঠো ধনেপাতা আর 4টে কাঁচা লঙ্কা। এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। গ্রেভি বানাবার জন্য শিম ভাজার ওই তেলে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এগুলোকে হালকা করে ভেজে নিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো টমেটো বাটা, দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এবারে এই মশলাগুলো একটু কষিয়ে নেব। যখন টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন ধনেপাতা ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। আর দিচ্ছি সামান্য একটু জল। এই পেস্টটা দেওয়ার পর বেশিক্ষণ কষবো না, তাতে করে ধনেপাতার যে একটা সুন্দর গন্ধ সেটা চলে যাবে। আমি এখানে মোট 6টা কাঁচা লঙ্কা দিলাম, তবে আপনারা টেস্ট করে প্রয়োজনে আরো কাঁচা লঙ্কা দিতে পারেন। যেহেতু এর স্বাদ একটু টক ঝাল হয়, তাই আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম পরিমাণে ঝাল দেবেন। একটু ফুটে উঠলেই ভাজা শিমগুলো দিয়ে দিচ্ছি। শিমগুলো গ্রেভিটাতে একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা।
এবারে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখছি, যাতে করে শিমটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ধনেপাতার মিষ্টি গন্ধ ও টমেটো কাঁচা লঙ্কার টক ঝাল স্বাদটা শিমের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে শিমগুলোকে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল চটপটার শিমের রসা। এই শিমের রসা শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আমি যেভাবে এটা বানালাম আপনারাও বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি। আজকের এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।